হ্যালো। আমি আবার ফিরে আসলাম দীঘা, নিউ দীঘাটা পরিক্রমা করাতে। আমি আজকে নিউ দীঘাটা পুরোটাই ঘুরে দেখাবো চারপাশে। এই যে তোমরা আবার আসলাম আমরা এই নিউ দীঘা পরিক্রমা করাতে। এটা আমার হোটেল। হোটেলটা খুব সুন্দর। এটা হোটেলের চারপাশের অ্যাকোমোডেশন, আর হোটেলের এই চারপাশটা একটা বাগান রয়েছে, খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। হ্যাঁ, তোমরা এই হোটেলটা বুক করতে পারো। আমি এই হোটেলে চলে এসেছি, এই ক্যাবরি থাকবো। এবার আমরা নিউ দীঘা বিচে যাব, দেখতেই পাচ্ছ আমাকে। হ্যাঁ, তো এরপরে আমরা নিউ দীঘা বিচে যাব আর নিউ দীঘাটা একটু ঘুরে দেখাবো। তোমরা এবছরে আমি কখনোই বিদেশ ভ্রমণে যতগুলো ছবি ভিডিও করি সাধারণত, তো এবার সেটা করা হয়নি। তো আশা করি পরের বার করবো। তো এবার হচ্ছে যে ভিডিওগুলো, এই জায়গাটা খুব সুন্দর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং বেশি করে কমেন্ট করবে এবং লাইক করবে, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ আমি দীঘার সমুদ্রের বিচের মধ্যে দাঁড়িয়ে আছি। সমুদ্রের ঢেউ আসতে যাচ্ছে, খেলা করছে। খেলাধুলা নর্মাল। হ্যাঁ, যেহেতু আমার প্যান্ট জামা নিয়ে আসলেও একা আসছি, সেজন্য করবো না। বেশ মজা করছে সবাই। যাক, খুব সুন্দর লাগলো। লাল কাঁকড়া দেখা দে আখুরে মোহনার তীরে আমি। খুব সুন্দর এরা। লাল কাঁকড়া দেখা দে রে, দেখা দে ঠাকুর, লাল কাঁকড়া দেখা দে, দেখা দে। অনেক দূর থেকে আসছি এই মোহনার তীরে আমি রে, মোহনার তীরে আমি। বাহ, খুব ফাইন ফাইন। একটু সময় দিয়ে সবাইকে দেখাতে পারি, হ্যাঁ আমি এসেছিলাম, দেবো না তোকে। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন আমার হাতে লাল কাঁকড়াটা রয়েছে। আচ্ছা, ওকে জায়গা মতো ডিস্টার্ব করবো না, খুব ভালো থাকিস। এর সঙ্গে আমিও রয়েছি, লাল কাঁকড়ার সঙ্গে আমার হাতেই রয়েছে। এলে লাল কাঁকড়া, এলে বড় হবে। আচ্ছা ঠিক আছে, চলে যা, যাই আমাদের চলে যা। এই মোহনার তীরে ঠাকুর, শরীরটা ভালো হয়ে যায় রে। আমার গ্যাস পাম্প করছে রে, হার্ট অ্যাটাক করবে নাকি? একটু জল খেয়ে নি। দ্বীপে ওষুধ আর জল দুটোই খায়। এটা এমন একটা জায়গা, নেই কোনো ডিস্টার্ব, নেই কোনো বাঁধন। লাল কাঁকড়া আর কোথাও আসি, দেখা দে, দেখা দে রে মা, দেখা দে, দেখা দে রে।
আরে দিন আজের সে আরে দিন আরে রে একদিন তেরি রে আরে দেখি আমি বহু দূরে। দেখতেই পাচ্ছ নীলের মোহনা, আর চারপাশে দেখা যাচ্ছে জল, আর চারপাশে ঝাউবান। রেড ক্র্যাব ব্রিজ বলে থেকে আমি ছোট ছোট কাঁকড়া দেখিয়েছি, আরও বড় বড় কাঁকড়া হয়, সেটা এখন দেখা যাচ্ছে না। জলটা খুব ঠান্ডা, মনে হচ্ছে এখানে একটু স্নান করে নি, এতটাই ভালো লাগছে। তাহলে স্নান করে নিস। সমুদ্র সৈকত একেবারে নৌকানা করা উচিত নয়, সত্যি। সমুদ্র সৈকতের এই পারটা কি আছে জানেন, অনেক বোট দাঁড়িয়ে আছে দেখছে, ওই পারে নিশ্চয়ই যাওয়া যাচ্ছে কিছু একটা। আমি একটু জলে দাঁড়াই, নাহলে ভালো লাগছে না। চোরাবালি নেই তো, পরপর করে নেমে যাচ্ছি। চোরাবালি কত খানি নাই হোক, নেই শুধু সানা দল। কি দিয়েছ, সুন্দর ঝলমলে রোদ্দুর আর ঠান্ডা জল। এই কেন বাধা ধরা বন্দির মধ্যে মনে হচ্ছে, এত বন্দির মনের মধ্যে আছি, মনে হচ্ছে এখানে ঘুমাই। ছেড়েছে রোদে ছেড়েছে রোদে আমি তোমাদের লাল কাঁকড়া বিচে আসছি। এটা হচ্ছে উদয়পুর বিচের আগে টাইশাল বলে একটা বীজ আছে, সেখানে আসছে। একটু পরে দেখতে পাবো সারি সারি লাল কাঁকড়া, আমি না দেখালে বোঝাতে পারবো না রেড ক্যাপ কাকে বলে। এই রেড ক্যাপগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। দেখা দে রে বড় ক্র্যাব, বড় লাল কাঁকড়া দেখা দে। অনেকগুলো ছিল, অনেকগুলো, সব গর্তের মধ্যে ছোট ছোট গর্ত করেছে আর ঢুকে যাচ্ছে। এখানে সব বেরিয়ে আসে, ওখানে দেখবেন আমি বাড়ি যাব সব ঢুকে পড়বে। সারা পাওয়া মাত্রই, পায়ের শব্দ শোনা মাত্রই বেরিয়ে যাবে। এই জন্য একটা ক্র্যাব দেখা যাচ্ছে, এই ঢুকে গেল। আমি ক্যামেরাই করতে পারছি না, কি যন্ত্রণা। আরে দেখা দে রে বড় লাল কাঁকড়া কোথায়, দেখা দে। আমি দেখতে পাচ্ছি, খুব দূর থেকে দেখতে পাচ্ছি। আমি ভাবছি এবার ঘুরবো, ওদিকে ঘুরে বের করবো মাটির থেকে। এত ছবি তুলতে দিচ্ছে না, এত অবস্থা, এত তাই গর্ত করেছে, কোন গভীরে চলে গেছে। আমি আস্তে আস্তে এড়িয়ে আসলাম, লাল কাঁকড়াগুলো দেখুন দূর থেকে দেখাচ্ছি, প্রচুর কাঁকড়া। আমি ওদিক দিয়ে আসলাম ফাঁকা। দাঁড়া, দেখা দে রে লাল কাঁকড়া, দেখা দে, ছবিটা তো তুলতে দে, অনেক দূর থেকে আসছিস,
ই মা, নিমিষের মধ্যে ম্যানেজ হয়ে যাওয়ার চিন্তা তুমি ইচ্ছা। হ্যাঁ, অনেকেই ডুবে গেল। আর হচ্ছে না। ওই একটা বেরিয়েছে, প্রচুর লাল কাঁকড়া বেড়াইছে, প্রচুর 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 লাল কাঁকড়া। কি যে এদের, ওরে না, সত্যি লাল কাঁকড়া বিষ কাকে বলে, সত্যি এদের টেকনিকটাই আলাদা, কাছে যেতেই দেয় না। ছবি তো তুলতে দেবে, এত ব্যস্ত ক্রাফ পড়ে আছে, অথচ তো দর্শকদের দেখাতেই পারছি না আদৌ কাঁকড়া আছে। আচ্ছা, দূর 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 থেকে দেখাচ্ছি। অনেকগুলো লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, এবার আমি ঝাঁপিয়ে পড়বো। দেখা দে রে রে, ঝাঁপিয়ে পড়লেও লাভ নেই, ওদের সাথে পারবার নেই, কারণ ওরা দেশে সারি সারি লাল কাঁকড়া, লাল কাঁকড়ার অভাব বলে খুঁজেই পাচ্ছে না লোক। আমি তো দেখছি সারি সারি লাল, কিন্তু দেখছি কাছে বেরোস না রে, ঢোক রে, এরে বেরো রে, আরে বেরো রে, ওরে বাপ, বহু দূর চলে এসে ঝাঁপিয়ে পড়বো, তাও না রে। কি দরকার, তোর ঝুঁকিয়ে যাচ্ছিস, তবে একটু দেখা দে, একটু আমি কিছু করবো না। আরে লাল কাঁকড়া ঢুকিস না, আরে দেখ কিছু করবো না, দেখিস আমি ছবি তুলবো, দেখ এই দেখুন কত লাল কাঁকড়া। এদের ডিস্টার্ব করতে নেওয়া যায় ভালো, কারণ ধরতে পারা যাবে না ওদেরকে, কারণ ওই গর্তের কাছাকাছিই থাকে। প্রচুর লাল কাঁকড়া, রেড ক্র্যাব ব্রিজ বলা হয়, দেখতেই পাচ্ছেন আমার চারপাশে রেড ক্র্যাব, প্রচুর লাল কাঁকড়া, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে দূর থেকে দেখেই দূর থেকে যাচ্ছে। এই যে এতগুলো শুয়ে আছে দেখছে, ও কোনো না কোনোটা ঢুকে যাবে। একটা তো ধরতে শুতে দে রে, এত সুন্দর, আরে ভগবান, লাল কাঁকড়া, এ ভগবান, লাল কাঁকড়া, বের হরে, একটু সামনে আয়, ছবিটা তো দে, পোস্ট তো দে। কি ব্যাপার তোদের মধ্যে এত লুকোচুরি কেন রে? বেরো রে বেরো রে, আবার দেখলি চলে গেলাম, সবাই বেরিয়ে গেল। দেখা দে রে মারে, দেখা দে, দেখা দে মারে, দেখা দে, দেখা দিচ্ছিস তুমি, ধরছিস। একটু দাঁড়া, একটু বস দে, একটু বস দে। দেখা দে রে।
ওরে না, দেখতে পাচ্ছ সূর্যের দিগন্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, জোয়ার তত বাড়ছে, সমুদ্রের জল তত কাছে আসছে। বেশ ভালো লাগছে ঝলমলে। দেখতে পাচ্ছ চারপাশটা ফরেস্ট। আমি সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি, যেহেতু মোবাইল অন্ধকারের মধ্যে যেটুকু তোলে সেটুকুই ঘুরে ঘুরে দেখলে ছোটো ছোটো লাইটগুলো দেখা যাচ্ছে, একটু আলো অন্ধকারে আছে। আমি দেখি বহু দূরে ভালো লাগা, আমি আছি বহু দূরে, হেঁটে যাই বহু দূরে, খুঁজেছি তোমার, আমি বহু দূরে খুঁজেছি। দেখা যাচ্ছে কিন্তু ছিল ঝাউবন, ঝাউবনটা খুব সুন্দর। এবার আমি বুঝতে পারছি না দীঘা বীজটা আর একটু বেশি গভীরে আছে, দূরে রয়েছে, অনেকটাই দূরে রয়েছে। আমি সকালবেলা অন্য একটা ঘাটে গিয়েছিলাম, সেটা একটু দূর কাছেই, আর ওটা একটু আরেকটা ঘাট আর কি। চারপাশটা দীঘা, ঝাউবনটা, এই ঝাউবনের মধ্যে দিয়ে আসলাম হাঁটতে হাঁটতে, দারুণ লাগলো। পথ চলছি বহুদূর, শেষ হয় না পথ, আঁকা বাঁকা পথ সরু হয়ে যায়, বাঁধন মোর আমায় ছাড়িয়া দিয়াছ, আমি চলি বহু দূরে। দেখি আমি এই দেখো আর দূরে আমার কাছে, আমি ফিরেছি। আমি সমুদ্র সৈকতটা দেখাচ্ছে এখানে রাত্রে, দূর থেকে দেখা যাচ্ছে না। ওদিকে কত অনুষ্ঠান হচ্ছে। এটা দীঘা বিচ, পুরোটাই দীঘা বিচ। আচ্ছা, দীঘা বিচের কোনটা এই পার্টটা ভালো না ওই পার্টটা একটু ভালো? ভালো বলতে কিরাম সেন্সে ভালো বলতে, মানে এই যে মাছ টাছ ভাজা হয়, মাছ টাছ এখন বিচের ধারে পাওয়া যায় না, তো ওই দিকে চলে যাবে। দীঘা একটা ফেরিঘাট, খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেক দূরে নৌকার মাঝিরা আসছে, গান গাইছে। প্রথমে আমি ফিশ ট্রাই করবো।
আমার মনে হয় মাছ এদিকে না, এটা ভুল বলছে। আচ্ছা, ফিশ মাছগুলো পাওয়া যায়, মাছ পমফ্রেট, বড় বড় মাছ, হ্যাঁ, ভাজা কোন দিকে পাওয়া যাচ্ছে? ভেতরে ভেতরে চলে যায়, ওই ভেতরে ভেতরে ওই না? মার্কেট এরকম ধারে দাঁড়া থাকে। এখানে নেই, এখন সি বিচে এলাও নেই, এখন ভেতরে করে দিয়েছে, বুঝতে পারলেন? ভেতরে ঢুকুন, ওই মিত্র ক্যাফের সেদিকটাই চলে যান, ডান দিকে উঠে ওইদিকেও না অ্যালাউ করছে না? না, কোনো সি বিচে নেই। দেখতেই পাচ্ছি কত সুন্দর ভিড় জমে উঠছে। আর আমার মনে হয় মাছগুলো ওইখানে হতে বেটার অপশন ছিল। যাই হোক, আমি ওখানেও ট্রাই করবো, দুই জায়গায় ট্রাই করবো। তো প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোক এসেছে। প্রচুর লোকজন আসছে, বিভিন্ন জিনিস কেনাকাটা করছে, সঙ্গে আমরাও রয়েছি। প্রচুর ভিড় জমেছে। যাওয়ার আগে সমুদ্রটাকে দেখাই, বেশ ভালো। ওখানে ঘাট রয়েছে, সমুদ্রের ঘাটে সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সমুদ্রের ঢেউ দেখার জন্য। আশা করি সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা যাবে না যত দিনরাত্রি। কি পাওয়া যায়? খুঁজছি আমি এখানে অনেক কিছু রয়েছে, পপকর্ন থেকে শুরু করে এভরিথিং রয়েছে। রয়েছে সব কিছু রয়েছে। এটা ঘাট, অনেক ছেলেমেয়েরা সেখানে এসে বসেছে, দেখতেই পাচ্ছ। জলের চার একবার কাছে না যেয়ে থাকতে পারছি না, খুব এক্সাইটেড লাগছে। যাচ্ছি আমি তাহলে কাছে, জলের উচ্ছ্বাসটা দেখি একবার, দেখা যাক। প্রচন্ড জলের, বাহ, আমি তুলতে পারছি না এখান থেকে ছবিটা, কুয়াশা লেগেছে। এটা এর থেকে আরো বেশি হয়, যাওয়া ঠিক নয়। প্রচুর জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। দারুণ লেগেছে। দেখতেই পাচ্ছি কোথায় মুখের আইটেম। আমি না আগে গেলে ওরা আমার এই মাছ কি হোটেলেই? আচ্ছা, মাছের যে দোকানটা বসে এখানে, কত মাছের দোকানটা বসে? মাছের বলতে যে মাছ ভাজার এগুলো সব হোটেল। দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, বা খুব চকচক লাগছে।
কিছু মাছ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একটা মাছের দোকান দেখতে পেয়েছি। মনে মনে হয় মাছগুলো সাজানো থাকে। আচ্ছা দাদা, মাছ ভাজার দোকান কোথায় আছে? মাছ ভাজা যে ছুঁয়ে রাখে ভেজে দেয়, এটা সোজা চলে যান, পুরো একদম ফাঁকা করবে, লাইনে ওই বিচের লাইনে? এই লাইনটা সোজা চলে যান, এই লাইনে সোজা চলে যাবো? সোজা আছে, হ্যাঁ। এরকম এরকম কিরকম দোকান খুলেছে? ওখানে মাছ দোকান আরও সব চলে, এক লাইনে আছে, সোজা চলে যান। হ্যাঁ, মাছ